প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হবেন। এমন করে একটা, দুইটা, তিনটা সঙ্গে সঙ্গে নিয়ামত আকারে পুরস্কার বান্দার জীবনে দান করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তার ফাউল আমার ও আমার মুসলমান ভাই, আমার আল্লাহ কোরআন মাননেওয়ালার জীবনে যত প্রকার সম্মান দরকার, কোরআন মানার কারণে সম্মান বাড়ায় দিবে। ভাইরা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, বান্দারি সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি আল্লাহর, তবে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণকর সম্মানটা দান করেন, অকল্যাণকরটা সরাসরি দেন না। তার মানে সম্মান আল্লাহর, অসম্মানও আল্লাহর। সম্মানটা আল্লাহ দেন, অসম্মানটা বান্দা নিজের জন্য বাছাই করে নেয়। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সবাই মিলে বলা লাগবে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি জলে স্থলে যত বিপর্যয় দেখো, একটা বিপর্যয় আমি আল্লাহর পক্ষ থেকে চাপানো হয় না, বরং বান্দা তোমার হাতের কামাইয়ের ফসল সবগুলা, জোরে বলি না আউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কোথাও অগ্নি প্রজ্বলন করা হলে আগুনে যদি কেউ হাত দেয়, হাতটা পুড়ে যাবে। এই জন্য দোষ আগুনের না, দোষ হলো আমি হাত দিয়েছি আমার। কথা বলেন ঠিক কিনা? কোথাও যদি ডুবু ডুবু পানি থাকে, কোথাও যদি হাবুডুবু পানি, আপনি ঝাঁপ দেন, আর যদি সাঁতার না কাটেন, ডুবে মারা গেলে দোষ পানির হবে না, দোষ হবে সাঁতার যে কাটে নাই তার। তার মানে বোঝা গেল, দুনিয়াতে যত সম্মান আছে দেন একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তার মানে কোরআন মানলে 1 নম্বর পুরস্কার তার ফাউল আমার, সম্মান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বাড়ায় দেবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। শুধুমাত্র সম্মান দুনিয়াতে নয়, এই সম্মান গগনচুম্বী হয়। সম্মান দুনিয়ায় এবং আখিরাতে আমার আল্লাহ ওই বান্দা বান্দির বাড়ায় দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন, কোরআন মানলে আমার আল্লাহ খুশি হবেন। যত প্রকার বরকত প্রয়োজন ওই বান্দার জীবনে দান করবেন। আর একবার বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত। ও আমার টাঙ্গাইলের মুসলমান ভাই, ও আমার বন্ধু বাবাজি, 3 নম্বর হলো আমরা জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছোট ছোট কিছু গুনাহ করে ফেলি। বুকে হাত দিয়ে বলেন তো, কেউ আছেন নাকি আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই? এমন কেউ আছেন নাকি? তার মানে বোঝা গেল, আমাদের জীবনে কম আর বেশি, ছোট আর মিডিয়াম আর বড় হোক না, সবার জীবনে গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাই, যদি কোরআন মানেন, ছোট ছোট অনিচ্ছায় যত গুনাহ আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হবেন, সব সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআন মানলে যদি এতগুলো লাভ হয়, তাহলে সে কোরআন মানার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আমরা যারা দুনিয়ায় প্রাণীকুল জীবন নিয়ে আসলাম, একদিন আমরা মারা যাব, কোনো সন্দেহ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরাই নয়, বরং পৃথিবীতে যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে সব কিছু মারা যাবে। যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে, ও মুসলমান, তারাই মারা যাবে। তার মানে বোঝা গেল, পৃথিবীতে যত প্রাণীকুল আছে একদিন না একদিন লয় হবে, একদিন না একদিন ক্ষয় হবে, কোনো সন্দেহ নাই। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে যা কিছু জীব জড় আছে, প্রাণী আর অপ্রাণী যাই হোক না কেন,
সকল কিছু লয় হয়ে যাবে, সকল কিছু ক্ষয় হবে। ও মুসলমান, সেই দিনটা যেদিন সব কিছু একত্রে ধ্বংস হয়ে যাবে, আমার ভাইরা বলেন তো সেই দিনটার নাম কি দিবস? কিয়ামত দিবস সেই দিনটার নাম। কিয়ামতের এত ভয়াবহ চিত্র। ও আমার ভাই, বলেন তো কিয়ামতের দিন আবার আমরা উঠবো, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ কেমন করে করবা? মৃত্যুর পর আলমে বারজাখ, এই সময়টা একটু বাদ দিলাম, পরের জগতের কথা একটু স্মরণ করায় দেই। মুসলমান গভীর মনোযোগ বাড়ান। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে গেল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আপন ভাইকে দেখে আপন ভাই কিয়ামতের দিন পালাবে, আবার বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাপ মা পালাবে, স্বামীকে দেখে তার স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখেও তার স্বামী পালিয়ে যাবে। সেই দিনটা এমন দিন ও মুসলমান, সেই দিনটা এমন দিন যেই দিন নিজেকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। তার মানে বোঝা গেল দিনটা সহজ মোটেও হবে না, দিনটা বড্ড কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটা এমন কঠিন হবে, তাফসিরে মুফাসসির বলেন একটা মাকে আপনাকে তো আমি চিনলাম না, তার মানে টাঙ্গাইলের মুসলমান ভাইরা বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সম্মিলিত কণ্ঠে সকলে মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, তোমার জবানটাকে মোহর দেওয়া হবে, জবানের মধ্যে তালা, হাতের জবান খুলে যাবে, হাত সব বলে দেবে আল্লাহ। এই বান্দাটা হাত দিয়ে এই এই কাজ করেছে, ভালো কাজ করলেও সেটা বলে দেবে, মন্দ কাজ করলেও সেটা বলে দেবে। পা দুইটা তোমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষ্য দেবে। ও মুসলমান, এই হাত সেদিন সব কথা বলে দেবে, মুখের জবান সেদিন বন্ধ হবে, পা সাক্ষ্য দেবে। ও মুসলমান, হিম্মত নিয়ে একটু জোর গলায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল দিনটা অনেক কঠিন হবে এবং ভয়াবহ হবে। নবীজি আমার একদিন বসা আছেন, একজন সাহাবী নবীজির কাছাকাছি এসে আদবের সঙ্গে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জানতে চাই কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী বললেন, কেন রে কেন? কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ কঠিন হবে, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন আগে বলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, কিয়ামতের জন্য তোমার কেমন পুঁজি আছে আগে বলো। সাহাবী বললেন, লা কাসীর মিনাস সালাত ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন বেশি নামাজ আমার নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান নাই, ওয়ালাকিন্নী, তবে একটা আমল আমি করতে বাদ দেই নাই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে আমি আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই ও আমার সাহাবী, শোনো, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবার দরকার আছে না নাই? কম নাকি বেশি? আল্লাহ আল্লাহ রাসূলকে যদি কেউ অনুসরণ করে, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে বা যাহারা আমি রাসূলকে ভালোবাসতে চাই, আমার সুন্নাহকে মানুক, আমার সুন্নাহ মানবে যারা, আমি রাসূলকে ভালোবাসবে তারা, আমি রাসূল বললাম সে আমি জান্নাতে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো।